নমস্কার। আজকে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে হ্যাভ অ্যাজ এ মেইন ভার্ব। খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্ষেত্রে এর ফাংশন আছে এবং খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে বলতে, লিখতে এবং বিশেষ করে কম্পিটিটিভ স্টাডিতে। হ্যাভ অ্যাজ এ মেইন ভার্ব। হ্যাভ অ্যাজ এ মেইন ভার্ব। কখন হ্যাভ মেইন ভার্ব হিসাবে কাজ করবে এবং তখন তার ফাংশন, তার ফর্ম বা তার ফরমেশন কেমন হবে এবং কিভাবে আমরা সেটা আইডেন্টিফাই করব যে দিস ইজ হ্যাভ অ্যান্ড ইট ওয়ার্কস অ্যাজ এ মেইন ভার্ব। ইট শুড বি নোন ভেরি ওয়েল। লিসন কেয়ারফুলি। এখানে দেখো, এখানে লেখা আছে, দেখো হ্যাভ হ্যাড। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে হ্যাভ হচ্ছে কি না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা কি আছে, হ্যাভ হ্যাজ V3, মানে হ্যাজ প্লাস V3। এখানে মেইন ভার্বের হ্যাভের V3 করা হয়েছে, তাহলে এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা কি হ্যাড হ্যাড, এটা হচ্ছে হ্যাড হচ্ছে পাস্ট আর হচ্ছে হ্যাভের V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এই যে ফরমেশনটা এটা কিন্তু ঠিক। তাহলে এখানে দেখো হ্যাভ হ্যাভ, আমরা এরকম বলবো না যে হ্যাভ হ্যাভ, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আমরা এরকম বলবো না হ্যাজ হ্যাজ, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাভের যে ফরমেশন, যে ফর্ম কিভাবে গঠন হচ্ছে, দেখো হ্যাভ হ্যাজ এটা হচ্ছে V1, হ্যাড এটা হচ্ছে V2, হ্যাড প্লাস এটা হচ্ছে V3, হ্যাভিং V4, হ্যাজ হচ্ছে V5। ওকে, নাও হ্যাভ কখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, কখন? তাহলে এখানে দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে দেখো এটা হচ্ছে এভি মানে অক্সিলারি ভার্ব, আর এখানে দেখো ডান এটা হচ্ছে এমভি হচ্ছে মেন ভার্ব। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কি আছে ইউ হ্যাড রিটেন এ লেটার, এখানে কি হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর রিটেন কি, রিটেন হচ্ছে এমভি মেন ভার্ব। এটা কোনটা, রাইট, রোট, রিটেন। তার মানে এটা কি হলো পাস্ট পারফেক্ট। যখন হ্যাভ মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন অনলি একাই ইউজ হবে, যে ফর্মে ইউজ হবে। যেমন আই হ্যাভ এ পেন, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ V1। আর এখানে হচ্ছে হ্যাড এটা হচ্ছে V2, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো একটা নোট করে দিয়েছি তোমার যাতে বুঝতে সুবিধা হয় কোন কোন টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ অ্যাজ এ মেন ভার্বটা ইউজ করব। দেখো হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। একটা এক্সাম্পল নিচ্ছি, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে, এখানে হ্যাভ মেইন ভার্ব হিসাবে কাজ করছে। হি হ্যাজ আ বল, তার একটি বল আছে, এখানে হ্যাজ কি হিসাবে কাজ করছে না মেইন ভার্ব হিসাবে কাজ করছে। এখানে দেখো হ্যাভ প্লাস V3, এটা কোথায় ইউজ হবে না প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ প্লাস V3 কোথায় ইউজ হবে, প্রেজেন্ট পারফেক্ট। দুটো এক্সাম্পল দিচ্ছি দেখো। তাহলে আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি, এখানে দেখো হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, রিটেন হচ্ছে মেইন ভার্ব। নাম্বার 2, হি হ্যাজ টেকেন আ পেন, সে একটি কলম নিয়েছে, এখানে হ্যাজ দেখো এখানে অক্সিলারি ভার্ব, টেকেন হচ্ছে মেইন ভার্ব। নাম্বার 3, হ্যাড কোথায় ইউজ হবে, পাস্ট টেন্সে ইউজ হবে, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাড প্লাস V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে দুটো এক্সাম্পল নিচ্ছি দেখো। নাম্বার 1, আই টুক এটা পাস্ট টেন্স আছে, টেক টুক, আই টুক মাই ব্রেকফাস্ট, এটা হচ্ছে পাস্ট সিম্পল, এটা হচ্ছে V2 পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্স। এটা দেখো পাস্ট পারফেক্ট, আই হ্যাড টেকেন মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের খাবার নিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এই দুটো সেন্টেন্সকেই আমরা কি করছি না হ্যাভ অ্যাজ এ মেন ভার্ব দিয়ে আমরা শো করছি। দেখো
তাহলে আই হ্যাড, এখানে আই হ্যাড মাই ব্রেকফাস্ট, এটা হচ্ছে এখানে টেকের টুকের পরিবর্তে এখানে আমরা কি করলাম, হ্যাড V2 নিলাম, হ্যাভের V2 নিলাম। তাহলে কি হচ্ছে, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, এটা হচ্ছে পাস্ট সিম্পল। আর এটাকে কি কনভার্ট করলাম, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের ব্রেকফাস্ট নিয়েছিলাম পাস্ট পারফেক্ট। ব্যাপারটা বুঝতে পেরেছি, খুব ইজি। এইভাবে দেখো হ্যাভ অ্যাজ এ মেন ভার্ব, এটা সব সময় লাগবে পরীক্ষাতে, বিশেষ করে কম্পিটিটিভ স্টাডিজ এটার মানে খুব ভালো ভালো প্রশ্ন এখান থেকে দিয়েই থাকে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, রাখো, ইফ আই হ্যাড মাই মিল, ইফ আই হ্যাড মাই মিল আই উড হ্যাভ গন দেয়ার। এখানে সেন্টেন্সটা কি আছে না, এখানে শুধু অনলি V2 আছে, আর এখানে কি আছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স পাস্ট হাইপোথেটিক্যাল। তাহলে এটা হচ্ছে আমি যদি, ইফ বলছে যদি আমি মিল নিতাম তাহলে আমি সেখানে যেতাম, তাহলে যদি নিতাম তাহলে যেতাম। তাহলে এটার ফরমেশন কি হবে, এখানে হ্যাড প্লাস V3 হবে, আর এখানে উড হ্যাভ প্লাস V3 হবে। তাহলে এখানে আছে কি, অনলি হ্যাড, তাহলে এখানে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। এখানে এই হ্যাডটা কোথা থেকে এসছে, এটা মেন ভার্ব, এই যে এই হ্যাড, নেয়া ইকুইভ্যালেন্ট টু টেক। ওকে, তাহলে ইফ আই হ্যাড মাই মিল আই উড হ্যাভ গন দেয়ার, যদি আমি আমার খাবারটা নিতাম তাহলে আমি সেখানে যেতাম। এই সেন্টেন্সটা রাইট আছে। আমরা কি ইউজ করব এবং কি ইউজ করব না, হ্যাভের সাথে সবসময় হ্যাড হবে, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ প্লাস হ্যাড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড পাস্ট পারফেক্ট। আমরা এরকম করব না, হ্যাভ হ্যাজ আমরা এরকম ব্যবহার কিন্তু করব না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো, চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটি ভালো করে আরেকবার দেখে নেবে এবং বুঝে নেবে, আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।